হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি রাতে রান্নাবান্না নিয়ে। আজ একটা নতুন রান্না করবো, দেখাবো তোমাদেরকে। এই হলো সেই মাছ। এটা কী মাছ বলতে পারবে? হ্যাঁ, এটা হলো কুঁচে মাছ, অথবা অনেকে বড়ো মাছ বলেও ডাকে। আমরা কুঁচে বলেও ডাকি, বড় অনেক সময় বড়ো মাছ বলেও ডাকি। আজ করবো কুঁচে মাছের। এর পেঁয়াজ দিয়ে, টমেটো আর আদা রসুন দিয়ে ঝাল করব। ঝাল বলতে খুব ঝোল থাকবে না, মাখা মাখা তরকারি করবো। তা কীভাবে করি তোমাদেরকে দেখাবো। এদিকে আমি গ্যাসটা অন করে দিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা নুন, লঙ্কা, হলুদ দিয়ে ভেজে নেবো। কড়াইতে নুন, লঙ্কা দিয়ে ভালো করে মাছের মতনই ভেজে নেবো। এই মাছ অনেকে আবার খায়, আমার অনেকে আবার খায় না। আমাদের বাড়ির অর্ধেক লোক যেমন মাছ খায় না, আবার কিছু লোক খায়। এই মাছটা আমাদের বাঁধেতে পড়েছে। এই মাছটা খেলে নাকি গায়ে প্রচুর রক্ত হয়, তাই আমাদের বাড়ি যারা যারা খায় তারা খুবই ভালো আছে, আবার অনেকে খায় না। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে পেঁয়াজ দেবো। পেঁয়াজ ফোড়নটা একসঙ্গে দিয়েছি, ভালো করে ভেজে নেবো। এতে একটু নুন দেবো। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। লঙ্কা হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার কষে নেবো তরকারিটাকে। আদা রসুনটা আগে ভালো করে ভেজে নিয়েছি। তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছটা ঢেলে দেবো। মাছটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো। তরকারিটা কষা কমপ্লিট। আমি একটু অল্প করে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ফোটার পরে আমি ফের মশলা দেবো। তরকারিটা আমার ফুটছে। এবার শেষে এই মশলা, এটা হলো জিরে গুঁড়ো। কুচের তরকারি আমাদের এই জিরে গুঁড়ো শেষে দেওয়াটা মাস্ট, আমাদের দিতেই হবে। আমার শাশুড়ি মা এরকমভাবেই শিখেছে এই মাছটা রান্না করাটা। কার কার রান্নাটা ভালো হয়েছে, আমার ভালো লাগছে কমেন্ট করে জানাবে। আর শেষে আরেকটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। ফাইনালি তরকারিটা আমার কমপ্লিট করা হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আজকের পর্যন্ত টাটা, বাই বাই বন্ধুরা, গুড নাইট।